আচ্ছা, দেখা যাইতেছে। হ্যাঁ, এবার আমরা এবার আমরা ফার্স্ট অফ অল তোমরা স্পিকারটা অফ করো। আচ্ছা চলো, এখান থেকে আমি কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার পিডিএফ এর ইয়েটা অ্যাপ্লিকেশনটা ল্যাপটপে একটু প্রবলেম করতেছে, তো কোশ্চেনটা আমি এইভাবে শো করতে পারতাম না, তবে সমস্যা নাই, আমি কোশ্চেনগুলো লেখাই দেবো মনে, কোশ্চেন লেখাই আনসার লেখাই। দাদা কথা কাইটা কাইটা আইতাছে। হ্যাঁ পরম, ঠিক আছে না এবার? পরম, হ্যালো, হ্যালো, এই বাকিরা, এই উদয় হ্যাঁ ঠিক, স্যার, ঠিক আছে, ঠিক আছে। উদয় ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। স্যার সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ পরম, তোমার সমস্যা আছে, যার সমস্যা আছে সে তো কিছু করে না। মধ্যে যে একটু ডিস্টার্ব করছিল, আপনি ঠিকই হয়েছিল। না না, পরমের কথা বলছি, তোমার হেড ঠিক আছে, তোমরা তো ঠিক আছে। হ্যাঁ দাদা এখন ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই টাওয়ারটা মধ্যে দিয়ে থ্রি জি আসতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক। চলো, সমস্যা নেই, তোমার ক্লাস, পুরা ক্লাসের নোটটা তুমি পাই লিবা। হ্যাঁ, ওইটা নিয়ে অসুবিধা কিছু নাই। তো এবার আমরা অলরেডি ফর্মুলাগুলা সব ডিসকাস কইরা লাইছিলাম গত ডেটে, আমরা আজকে কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতেছি। তো আমি কিছু কোয়েশ্চেন করাই দিতেছি, কিছু কোয়েশ্চেন তোমরা নিজে ট্রাই করো। তো বেসিক্যালি দেখো, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এক্সামে কতটা আইব তার কোনো সিওরিটি নাই, কিন্তু এটা থেকে বেস, মানে পুরো 3D-র বেস এই চ্যাপ্টারের মধ্যে করুম আমরা। এই চ্যাপ্টার থেকে মেবি কোয়েশ্চেন ডাইরেক্টলি এক্সামে আইতো না, তবে কনসেপ্ট ডাইরেক্টলি এক্সামে আইব। ঠিক আছে, ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন রেশিও, দেন অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, তারপর আমরা আরো কি স্টাডি করছিলাম, দুইটা লাইন কোন সময় প্যারালাল হইব, দুইটা লাইন কোন সময় পারপেন্ডিকুলার হইব, কিভাবে দুইটা পয়েন্ট গিভেন থাকলে আমরা ডাইরেকশন রেশিও বাইর করতে পারি, দেন ডাইরেকশন রেশিও আমরা পাইয়া লইলে কিভাবে ডাইরেকশন কোসাইন বাইর করতে পারি, দেন কনসেপ্ট অফ প্রজেকশন। এই সবগুলা পুরা পুরা 3D-তে সাংঘাতিক কাজে লাগে। ঠিক আছে, যেটা এই চ্যাপ্টারে তোমার বেসটা দিবে। আর ডাইরেকশন কোসাইনের মধ্যে আমি এই কথা কইতাম যে তিনটা নাম্বার তখনই ডাইরেকশন কোসাইন হইব যখন তারা স্কোয়ার কইরা সেটা সাম করলে আমরা 1 পাবো। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তিনটা নাম্বার কোনোদিনও ডাইরেকশন কোসাইন হইতো না। তো চলো স্টার্ট করি আমরা। একটা কোয়েশ্চেন এইভাবে দেওয়া আছে, হ্যাঁ ইজি কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 প্রথমে এক দুইটা ইজি ইজি কোয়েশ্চেন নিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 5 এটা কোয়া আছে যে এ ডাইরেক্টেড লাইন মেক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এ ডাইরেক্টেড লাইন makes angle 45 degree with the y-axis, with the y-axis, hmm, and the z-axis, and the z-axis. What angle does it make with x-axis? So what angle does it make with x-axis? Okay, find the coordinate plane where it lies. Stop. Find the coordinate plane where it lies. আমার কোশ্চেন, কোশ্চেনে কি গিভেন আছে, কোশ্চেনে গিভেন আছে যে একটা ডাইরেক্টেড লাইন আছে, এই লাইনটা নাকি, মানে একটা লাইন আছে তোমার কাছে, হ্যাঁ, এই লাইনটা কি করছে, ওয়াই এক্স এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, জেড এক্স এর সাথেও নাকি 45 ডিগ্রি অ্যাঙ্গেলই করছে। তো তোমার ফাইন্ড করতে বলছে সে এক্স এক্স এর দিকে, এক্স এক্স এর সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আর তোমার আরো ফাইন্ড করতে বলছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট প্লেন ওয়্যার ইট লাইজ, মানে তোমার ওই কোঅর্ডিনেট প্লেনটা তুমি বাইর করবা। বেসিক্যালি কোঅর্ডিনেট প্লেনগুলো কি কি হয়, একটা এক্স ওয়াই প্লেন, একটা ওয়াই জেড প্লেন, একটা জেড এক্স প্লেন, এই তিনটাই তো আমরা কোঅর্ডিনেট প্লেন পাই। আমরা যেমন কোঅর্ডিনেট লাইন করলে আমরা কি কি কোন লাইনগুলো, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস।
তো কিভাবে কোঅর্ডিনেট প্লেন মানে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, ঠিক আছে। এবার তারা কইছে যে এখানে ওই কোঅর্ডিনেট প্লেনটা তুমি বাইর করো যেই প্লেনের মধ্যে ওই লাইনটা লাই করো। তো এই কোশ্চেনটা কিভাবে করতে পারি একটু ভাবো তো। হ্যালো, স্যার এটা ওই ফর্মুলা বলে দিলে হইব না? হ্যাঁ কোন ফর্মুলা কো, কে সুমন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কো কো কো, কোন ফর্মুলা কো? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু ইয়েস 1। ইয়েস ইয়েস, ঠিক আছে, একদম ঠিক আছে। শোনো, সুমন তো বুঝে লেছে কনসেপ্টটা। তো এমন একটা লাইন আছে, হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস দিলাম, এটা ওয়াই অ্যাক্সিস দিলাম, এটা জেড অ্যাক্সিস দিলাম, ঠিক আছে। একটা লাইন আছে, সে কি করছে, এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ধরো একটা লাইন আমি যে নিতেই পারি যে কোনো ভাবে, ধরো এইভাবে নিলাম একটা লাইন, হ্যাঁ, সে ওয়াই অ্যাক্সিসের সাথে করছে 45 ডিগ্রি, আর জেড অ্যাক্সিসের সাথেও করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এক্স এক্স এর সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে আমার এটা বাইর করতে বলছে। তো আমি জানি না সে এক্স এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আমি ধরে নিলাম চলো সে এক্স এক্স এর সাথে আলফা অ্যাঙ্গেল করছে। লেট দ্য লাইন মেক্স আলফা অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। মানে আলফা অ্যাঙ্গেল কার সাথে করতেছে, এক্স এক্স এর সাথে করছে। এবার তোমরা মনে আছে কিনা না, আমি ডাইরেকশন কোসাইনের ডেফিনেশনের মধ্যে বুঝলাম যে কোনো একটা লাইন সে যদি এক্স এক্স এর সাথে আলফা, ওয়াই এক্স এর সাথে বিটা, জেড এক্স এর সাথে যদি গামা ডিগ্রি অ্যাঙ্গেল করে, বা গামা ডিগ্রি হইতে পারে, রেডিয়ান হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, সে যদি আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে, তখন ওই অ্যাঙ্গেল করে কই আমরা ডাইরেক্টেড অ্যাঙ্গেল, ঠিক আছে। আর তার যদি আমি কজ নেওয়া নিই তখন তারা কি করবো আমরা, ডাইরেকশন কোসাইন। তো দেখো না, সে এখানে গিভেন আছে যে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে আমার যে বিটাটা এখানে অলরেডি গিভেন, আমার বিটাটা হলো 45 ডিগ্রি, আর আমার যে গামাটা এটাও অলরেডি গিভেন আমার 45 ডিগ্রি, ঠিক আছে। তো নিচে লিখতে পারি আমি দেয়ারফর cos আলফা কমা cos 45 ডিগ্রি কমা cos 45 ডিগ্রি, আর এটা কি বল, ডাইরেকশন কোসাইন অফ দি লাইন, ঠিক আছে। এবার আমরা জানি কি, যে কোনো একটা লাইনের যদি ডাইরেকশন কোসাইন গুলো আমার জানা থাকে, তো তার স্কোয়ার করে যদি সাম করি অবভিয়াসলি আমি 1 পাবো, এটা রেজাল্টই আছে, ঠিক আছে। তো নাও cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা করতে গেছে এটা বাই রেজাল্ট, ওকে, নোন রেজাল্ট। or cos square alpha plus cos square 45 degree that is half plus cos square 45 degree that is half equals to কত 1। এখান থেকে কি পাবো দেখো, এবার হাফ প্লাস হাফ মানে 1, আর ডান দিকেও আছে কি 1, তো 1 আর 1 ক্যান্সেল। এখান থেকে cos square alpha equals to কি আইবো, cos square alpha equals to 0। এখান থেকে cos alpha equals to 0, এখান থেকে cos alpha equals to কত 90 ডিগ্রি, ওকে। তো alpha equals to 90 ডিগ্রি হলো। তো এর মানে ওই লাইনটা এক্স এক্স এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো দেয়ারফর দ্য লাইন মেক্স 90 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, ওকে। এবার সে যদি এক্স এক্স এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তুমি জাস্ট তোমার ঘরের কোনার কর্নারের দিকে তাকাও, তোমার ঘরের কর্নারে কি করছে, দুইটা প্লেন এসে মানে ঘরের দুইটা ওয়াল এসে একটা লাইনে এসে কি করছে, তারা কিন্তু একটা লাইনে এসে মিট করছে, ঠিক আছে। আর তুমি যদি নিচের দিকে তাকাও তখন দেখবে এখানে এক্স ওয়াই জেড হিসেবে তুমি ওই লাইনটিরে কল্পনা করতে পারো। আর তারা এখানে কইছে যে এক্স এক্স এর সাথে ওই লাইনটা নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তো এক্স এক্স এর সাথে যদি ওই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এর মানে ওই লাইনটার উপরে থাকতেইব অবভিয়াসলি ওয়াই জেড প্লেনের মধ্যে থাকতেইব না, ঠিক আছে না। এখানে 3D তে যদিও গ্রাফটা মানে ফিগারটা ড্র করা পসিবল না, তুমি বা আমি ড্র করলেও হয়তো বা তোমার বোঝাটা পসিবল না, কিন্তু তুমি যদি ইমাজিন করো যে দেখো না, আমার একটা এক্স এক্সের সাথে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো অবভিয়াসলি সে কোন প্লেনে থাকলে গিয়ে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, সে কি এক্সাক্ট প্লেনে থাকলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো,
এক্সাক্ট প্লেনে থাকলে মানে এখানে যদি থাকে সে, ধরো আমি ফিগারটা এখানে তাও ড্র করার চেষ্টা করতেছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, এটা আমার অরিজিন ও। এবার এই লাইনটা যদি এখানে থাকে, ধরো আমি এজিউম করলাম এখানে, তো এখানে থাকলে কিন্তু কোনোদিন সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতো না, কিংবা এখানেও যদি থাকে সে কিন্তু কোনোদিন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতো না, একমাত্র সে যদি লাইনটা যদি ওয়াই জেড প্লেনের মধ্যে থাকে তখনই গিয়ে সেটা কি করবো, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করবো এক্স অ্যাক্সিসের সাথে, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে বলতে পারি আমার যে লাইনটা আছে সেটা কোন প্লেনে আছে, ওয়াই জেড প্লেনে আছে। দেওয়ার পর দ্য লাইন লাইজ অন ওয়াই জেড। দেখো কোনো ধরনের কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করবো, খুবই মানে ইজি, খুবই ইজি কোয়েশ্চেন। এনি ডাউট? আই থিঙ্ক নো ডাউট। নেক্সট কোয়েশ্চেন যাই আমরা এবার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5 এ গেলাম, কোয়েশ্চেন নাম্বার 7 এ আই। জাস্ট সিম্পল কোয়েশ্চেন, can it is can it be possible, can it be possible for a directed line, for a directed line through the origin, through the origin, making angles, making angles 30 degree, comma 45 degree, comma 60 degree with the coordinate axis, with the coordinate axis। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি, কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাক্সিস লিখে তোমার এক্স ওয়াই জেড এই অ্যাক্সিস গুলো আসবে, হ্যাঁ। এবার কোশ্চেনে কইতে এমন কি কোনোদিন লাইন থাকতে পারে যে লাইনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? ভাবো তো, থাকবো? চিন্ময় থাকতে পারেনি? স্যার আমি গতদিন এটা ক্লাসটা করছিলাম না, আমি একটু বুঝতে অসুবিধা হইতেছে স্যার আমার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি আচ্ছা বাকি ক্লাস দেখতে লাগবে। আচ্ছা চলো অ্যান্সার স্টার্ট করতেছি, হ্যাঁ। দাদা হইতো না, হ্যাঁ কেন হইতো না কারণ বল? এটা 5/4 হয়ে জায়গা। 5/4 মানে? মানে তোমার কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 60, তো ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে। যদি ওয়ান আয় না। হ্যাঁ যদি সে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, হ্যাঁ, ইফ লাইন মেক্স, যদি লাইনটা 30 ডিগ্রি 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি উইথ কোঅর্ডিনেট অ্যাক্সেস, এ এক্স ই এস, অ্যাক্সেসের প্লুরাল ফর্ম লিখে অ্যাক্সেস, দেন আমরা কি করব, cos 30 ডিগ্রি, কমা cos 45 ডিগ্রি, কমা cos 60 ডিগ্রি আর ডাইরেকশন কোসাইন অফ দ্যাট লাইন। ঠিক আছে, দ্যাট ইজ cos 30 ডিগ্রি কত, কত রে, √3/2, cos 45 ডিগ্রি কত 1/√2, আর cos 60 ডিগ্রি কত 1/2, আর ডাইরেকশন কোসাইন অফ দ্যাট লাইন। ওকে, বাট √3/2 whole square plus 1/√2 whole square plus 1/2 whole square not equals to 1, so it is not possible, it is not possible।
ওকে, কারণ যদি ধরো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি সে কোঅর্ডিনেট এক্সিসের সাথে বানায়, তখন কি আসলে তার ডাইরেকশন কোসাইন কি হয়ে যাবে, cos 30 ডিগ্রি cos 45 ডিগ্রি cos 60 ডিগ্রি। আর ডাইরেকশন কোসাইন যদি এটা হয়, দ্যাট ইজ √3/2 1/√2 আর হাফ। এবার এগুলো যদি ডাইরেকশন কোসাইন হয়, তো তারা স্কোয়ার করে সেটা সাম করলে মাস্ট বি 1 আইতে দিব, কিন্তু এখানে স্কোয়ার করে সেটা সাম করলে আমরা কোনোদিন 1 পাইতাম না। তো দ্যাটস হোয়াই এটা কি হতো না কোনোদিনও এত 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 মানে 30 60 45 ডিগ্রি অ্যাঙ্গেল বানাতে পারতো না। ঠিক আছে, এবার নেক্সট, এগুলা খুব ইজি তৈরি, তাও এক দুইটা কোয়েশ্চেন আমি করাইতেছি। কোয়েশ্চেন হলো গিয়া কোয়েশ্চেন নাম্বার 12, ফাইন্ড ডাইরেকশন কোসাইন of the line joining, find direction cosines of the line joining question number 12 mein actually question number 11, find direction cosine of the line joining 11, question number 11, find direction cosine of the line joining 2 comma minus 1 comma 1 and 5 comma 1 comma 1। এই কোশ্চেনটা দেখো, এটা অলরেডি ফর্মুলা দিয়ে আয়া পড়বে, এটা ডাইরেক্টলি করতে করতে পারবো না আমরা কিছু, এটা ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে আয়া পড়বো। x2 মাইনাস x1 বাই রুট আন্ডার অফ ওই সবটি মাইনাস করে সেরা ওই স্কোয়ার করে যে হ্যাঁ করাচ্ছে, তো এই হ্যাঁ ফর্মুলাটা মনে হয়। হ্যাঁ, এই ফর্মুলা এত এত তুমি এত দূরে যাইতে থাকে, তুমি ডিরেক্টলি তো এখানে বের করতে পারো না অ্যান্সার, আমি ডাইরেক্টলি বের করতেছি। হ্যাঁ, তো ডাইরেকশন রেশিও কি, ডাইরেকশন রেশিওজ আর ডাইরেকশন রেশিও গুলোর ফর্মুলা কি, পরেরটা মাইনাস আগেরটা না, x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 2 কমা 1 মাইনাস মাইনাস 1 কমা 1 মাইনাস 1, দ্যাট ইজ কত 3 কমা 2 কমা 0। এবার ডাইরেকশন রেশিও গুলো যদি তোমার জানা থাকে, আমি এখানে ফর্মুলাটা একটু হাইলাইট করতেছি। দেখো, আমার যদি ডাইরেকশন রেশিও a কমা b কমা c যদি জানা থাকে, তখন এখান থেকে আমরা ডাইরেকশন কোসাইন ডাইরেক্টলি বের করতে পারি, a বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে b বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং রেশিও c বাই রুট আন্ডার সেই ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা ডাইরেকশন কোসাইন বের করতে পারবো। ডাইরেকশন কোসাইন কি হবে, ডাইরেকশন কোসাইন আর 3 বাই রুট আন্ডার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার, তারপরে কমা 2 বাই root under 3 square plus 2 square plus 0 square plus comma then 0 by root under 0 by root under 3 square plus 2 square plus 0 square। ঠিক আছে, that is কি দেব, 3 তারিখটা 9 10 11 12 13, তাই তো 3 by root under 13 comma 2 by root under 13 comma 0 by root under, মানে 0 বাই রুট আন্ডার 13 লেখা আর 0 লেখাতে একই কথা, তো এটা ডাইরেক্ট তুমি জিরো লিখতে পারো। ওকে, তো এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু একদম বেসিক, হ্যাঁ বেসিক কোশ্চেন, এগুলো থেকে এক্সামে আইবো, এটা কোনো চান্সেস নেই। এই হলো আমার ডাইরেকশন। তাই নেক্সট কোশ্চেন আমরা আইতাছি। এবার নেক্সট কোশ্চেন আমি প্রথম থেকে একদম লাস্টের দিকে যাইতাছি একটা একটা করে কোশ্চেনগুলো। হ্যাঁ, আচ্ছা নাম্বার 13 নম্বর হইল ফাইন্ড the angle, find the angle of the line whose direction ratios are, the direction ratio গুলো হলো 0, 1, 0 and 1, 1, 1। অ্যাঙ্গেলটা কিভাবে বাই করুন, দাও ফর্মুলাটা।
ওইটা আমি ফর্মুলাটা কইয়া দিই। আমরা অলরেডি এটা করে রাখলাম যে আমার যদি a1 a1 b1 c1 a2 b2 c2 এটা যদি আমার দুইটা লাইনের ডাইরেকশন রেশিও হয় তাহলে ওইখান থেকে ডাইরেক্ট আমরা ফর্মুলা cos থিটা, যেখানে থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, ধরে নিই লেট থিটা বি the angle between the line okay, so then therefore cos theta equals to কি আসলো নিচে হলো গিয়ে তোমার সবগুলার কি স্যার স্যার তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, হ্যাঁ তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, অ্যানসারটা কি এটা নেই? দেখি না আমি আনসারটা কইতে পারি না, এটা করলে গিয়ে বোঝা যাবে আর কি। হ্যাঁ এখানে আমি লাইন ড্র করলাম, ফর্মুলাটা কি আসলো, ফর্মুলাটা উপরে আসলো a1 a2 plus b1 b2 plus c1 c2 that is 0 into 1 a1 a2 plus b1 b2 মানে 1 into 1 plus c1 c2 that is 0 into 1 a1 a2 plus b1 b2 plus c1 c2 by root over a1 square plus b1 square plus c1 square মানে 0 square plus 1 square plus 0 square into সাথে কি স্যার root under 1 square plus 1 square plus 1 square, এটাই তো আসলো। ফর্মুলাটা মনে নাই, ফর্মুলাটা কত এটা অলরেডি কইছিলাম যে এটা যদি এটার মনে মনে আমরা a1 b1 c1 পেশা এজিউম করতে পারি, এটার মনে মনে আমরা a2 b2 c2 পেশা এজিউম করতে পারি, তাই তো? তখন কি ফর্মুলাটা আসলো a1 a2 plus b1 b2 plus c1 c2 by under root of a1 square plus b1 square plus c1 square into under root a2 square plus b2 square plus c2 square, এটা ডাইরেকশন রেশিওর লেখা। ডাইরেকশন কোসাইন যদি থাকে তখন ফর্মুলাটা কি আসলো L1 L2 plus M1 M2 plus N1 N2 এইভাবে আসলো নাকি, আর উপরে একটা মড আসলো, এই যে এইভাবে মড ইকুয়ালস টু কি হইব, এবার উপরে আমি যদি ক্যালকুলেট করি এটা 1 আইবো, দেন নিচে এখানে কত রুট ওভার 1 লেখা না লেখা সমান, এখানে রুট কত 3, তো देयरफॉर এটা ইকুয়ালস টু কত cos ইনভার্স 1 বাই, বুঝা গেল না? দেখো কোনো ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করব। এনি কোয়েশ্চেন? ফর্ম বুঝা গেল? দাদা এবার নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড নাম কোয়েশ্চেনটা যেমন আছে এইভাবে করি। হ্যাঁ নেক্সট কোয়েশ্চন হলো show that the direction ratios of the line, show that the direction ratio of the line are 1, 1, 0. Okay, if its direction cosines are 1 by root 2, 1 by root 2, 0. এবার কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাইয়া দিতে, কোশ্চেনটা দেখো আমরা যদি ডাইরেকশন রেশিও জানা থাকে আমার কাছে, দেন আমরা ইজিলি ডাইরেকশন কোসাইন বাই করতে পারি। if a b c are direction ratios of a given line, then a by root under a square plus b square plus c square, b by root under a square plus b square plus c square, c by root under a square plus b square plus c square are the direction cosines of that line. কিন্তু এখানে কি কইছে আমাদের ডাইরেকশন রেশিও গুলো দেখাইতে কইছে 1 1 0 when it is given that the direction cosines are 1 by root 2 0। হ্যাঁ ডাইরেকশন কোসাইন এবার তোমার দেওয়া আছে, তো আমরা ডাইরেকশন রেশিওটা কিভাবে বের করব, তো চলো এটা অ্যানসারটা আমরা স্টার্ট করব। এনি আইডিয়া? কেউ কোনো আইডিয়া দিতে পারো? সুমন? হ্যালো স্যার, হ্যাঁ কো স্যার ডাইরেকশন রেশিওটা দিয়ে যদি ডাইরেকশন কোসাইন বের করে এটি যদি এটা সমান হতো তাহলে তো এরবো না, এমনি তো ঠিক আছে তোমার কথা, তেন তো ডাইরেকশন রেশিও দিয়ে তো ডাইরেকশন কোসাইন বেরিয়ে দিব গা। না না এটা না, এটা তোমার যদি টিকারটা অফ করো,
কইতাছিলাম তোমার এখানে এখানে তো একটা শো দ্যাট কুইসি দেখা তুমি বাই করতে পারতাছো। তোমার যদি শো দ্যাট না কোয়া থাকতো, শুধু কোয়া থাকতো যে ফাইন্ড দ্য ডাইরেকশন রেশিও, তখন কিটা করতা? আমার কথা বুঝছো নি? উদয়? হ্যাঁ স্যার, বুঝি বুঝি স্যার, দেখছি কি করা যায়। আচ্ছা আমি ধইরা নেই, চলো হ্যাঁ, এটা আমরা ধইরা নিলাম, চলো দেখি না কতটুকু কি করণ যায়। তো লেট স্মল a কমা স্মল b কমা স্মল c আর ডাইরেকশন ratios of the line, ঠিক আছে? এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, a by root under a square plus b square plus c square equals to 1 by root 2, এটা এলো না? আচ্ছা এখান থেকে অর, কারণ আমরা এবিসি যদি ডাইরেকশন রেশিও থাকে দেন ডাইরেকশন কোসাইন আমরা a by root under a square plus b square plus c square পাবো, ইকুয়ালস টু 1 by root 2 গিভেন দিয়ে দিতে পারো। তো অর আমরা এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার লিখতে পারি নাকি? আর কোনো কাজ হয় না, a স্কয়ার। দেন আচ্ছা চলো প্রথমে তোমার ইয়েগুলা লিখি, আমি ইয়েগুলা লিখতে যে আমরা পামো কি লিখতে। আচ্ছা এটার নাম্বার দাও, আমি চলো ইকুয়েশন 1, এটার নাম্বার দাও ইকুয়েশন 1। তারপরে b বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার equals to পাবো root 2, sorry 1 by root 2 again, equation number 2, and third one next page যেতেছি হ্যাঁ, c by root under a square plus b square plus c square equals to 0। এখান থেকে আমরা এই জিনিসটা করতেছি, এটা ইকুয়েশন নাম্বার 3। তো from 3 c equals to 0 এতটুকু পাইলাম আমরা, কারণ তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো দেন c equals to 0। এবার নেক্সট আমার এটা দেখাই দিব যে a equals to 1 হইব, b equals to 1 হইব। হ্যাঁ, তো এটা কিভাবে দেখাবো? এইবার নেক্সট এটা কোন যায়? আচ্ছা চলো এখান থেকে পরে দেখে দিব। আচ্ছা নাও ফ্রম 1 root over a square plus b square plus c square equals to, from 1 হ্যাঁ 1 থেকে root over a square plus b square plus c square equals to root 2a, এটা বলতে পারতেছি। and from 2 root over a square plus b square plus c square equals to root 2b, ঠিক আছে? তো therefore এখান থেকে এটা বলতে পারতেছি যে root 2a equals to root 2b, ওকে? নাও or এখান থেকে কি পাওয়া যাচ্ছে a equals to b, ঠিক আছে? এবার a equals to b যদি হয় দেন তুমি a রে যা খুশি তা পুট করতে পারো, করসপন্ডিং b টাও আবার তোমার সেম হয়ে যাবে, ঠিক আছে না? আমি a equals to b এই কন্ডিশনটা আইন নিয়েছি, এর মানে a এর ভ্যালু যা হইব b এর ভ্যালু সেম হইব, ঠিক আছে? বা তুমি এটা এইভাবে তুমি চুজ করতে পারো যে a - b equals to 0। তুমি যদি এখানে আমি এখানে রাফ করতেছি, রাফ তুমি এইভাবে ওইটারে ইয়ে করতে পারো, রাফ যে a - b equals to 0, এই লাইনটা আমি পাইলাম, ঠিক আছে? এবার তোমার এখানে ইকুয়েশন আছে একটা আর আননোনস আছে দুইটা। তো ওই কেসে আমরা কি করি, যে কোনো একটারে আমরা এজিউম করে নিই। হ্যাঁ, আমরা 0 এজিউম করতে পারি, 1 এজিউম করতে পারি, 2 এজিউম করতে পারি, এটা আমরা উপর অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন। তো আমরা এখানে এজিউম করতে পারি যে পুটিং a equals to 1 we get b equals to 1। so therefore 1 comma 1 comma 0 are direction ratio। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি a equals to 1 ই কেন পুট করলাম, আমি a equals to 2 ও পুট করতে পারি।
হ্যাঁ করতে পারো। তো তখন কি পাইবা তুমি, a ইকুয়াল টু 2 পুট করলে তখন পাইবা 2,2,0, এটা ডাইরেকশন রেশিও। এবার কেউ যদি a ইকুয়াল টু 3 পুট করে সে পাইবা 3,3,0, এটা ডাইরেকশন রেশিও। আমি প্রথম স্টার্টিং এই ডাইরেকশন রেশিও ডাইরেকশন কোসাইন যখন বুঝাইতেছিলাম, স্টার্টিং এ কইছিলাম যে একটা লাইনের ডাইরেকশন রেশিও কিন্তু অনেকগুলো থাকতে পারে, সেটা কিন্তু এমন না যে একটাই থাকবে শুধু, সেটা ইনফাইনাইটটা থাকতে পারে ডাইরেকশন রেশিও। তো আমার এখানে ওই ইনফাইনাইটের তো দরকার নাই, আমার তো এখানে জাস্ট কইছে যে 1 1 0 হইব দেখাও। আমি দেখাই দিলাম এটা 1 1 0 হইব। আমি যদি এর 1 পুট করি দেন বি আমার কোথায় পড়লো 1 আই পড়লো, তারপর আমি কি করবো 1,1,0, এটা কি পাইলাম ডাইরেকশন রেশিও। ঠিক আছে, দেখো অতটুকু এবার বুঝা গেল কিনা। বুঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার বুঝছি। নেক্সট কোয়েশ্চেন আছে। স্যার, হ্যাঁ কো। স্যার একটা কোয়েশ্চেন আসলো স্যার, যে কোনো লাইনের কি এমন ডাইরেকশন কোসাইন থাকবে? যে কোনো লাইনে ডাইরেকশন কোসাইন থাকবে। স্যার তাহলে স্যার যদি কোনো একটা লাইন যদি সেন্টার দিয়ে না যায় তাহলে স্যার ডাইরেকশন রেশিও তো স্যার যে লটা আছে এটা তো ফলো হইতো না। হ্যাঁ সেন্টার দিয়ে না গেলে কি হইছে না, তোমার দুইটা একটা লাইন যখন ড্র করবা সে দুইটা পয়েন্ট দিয়ে তো যাইব। হ্যাঁ। হ্যাঁ দুইটা পয়েন্ট দিয়ে গেলে দুইটা পয়েন্ট দিয়ে যাবেন না, লাইনেরও ডাইরেকশন কোসাইন বাই করতে পারো। তোমার যদি সে সেন্টার দিয়ে না যায়, সরি হ্যাঁ। অরিজিন দিয়ে না যায়, সে কোনো না কোনো দুইটা পয়েন্ট দিয়ে তো যাইব। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দুইটা দুইটা পয়েন্ট যদি জানা থাকে তোমার, হুম। তখন তার ডাইরেকশন রেশিও তুমি বাই করতে পারো না, কারণ আমরা জানি না ফর্মুলা যে দুইটা না একটা। স্যার, ডাইরেক্ট কোসাইনের কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি ডাইরেকশন রেশিও জানা থাকলে তো ডাইরেকশন কোসাইন বাই করতে পারো না। হুম আমি হুম ধরো তোমারে কইলাম যে একটা লাইন কোন লাইন কোথা গেছে আমি জানি না, কিন্তু সে এটলিস্ট দুইটা পয়েন্ট দিয়ে তো যাইবই না। হুম যদিও সে দুইটা পয়েন্ট না, সে তো ইনফাইনাইটটা পয়েন্ট দেবা, মানে ইনফাইনাইটটা পয়েন্ট নিয়ে নিয়ে আসলে তো একটা লাইন হয়। তো এর মধ্যে যদি তোমার দুইটা পয়েন্ট যদি জানা থাকে, এখান থেকে তুমি ডাইরেকশন রেশিও বাই করতে পারবা। কিভাবে বাই করো? হুম x2 - x1, y2 - y1, z2 - z1। ঠিক আছে, এবার এই ডাইরেকশন রেশিও গুলো যদি তোমার জানা থাকে দেন তুমি এখান থেকে ডাইরেকশন কোসাইন বাই করতে পারো। হুম হুম। বুঝা গেল? ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হইল যে আমরা কোশ্চেনটা দেখো, if alpha, beta, gamma are direction angles, then show that number 1 sin square alpha plus sin square beta plus sin square gamma equals to 2, and number 2 cos 2 alpha plus cos 2 beta plus cos 2 gamma equals to minus 10। দেখো আচ্ছা, এর আগের কোশ্চেনে তোমরা আর একটু খটকা লাগতে পারে, শোনো খটকাটা হলো কি জানো না, খটকাটা হলো আমি a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1 টা ধরছি করে, হ্যাঁ এটাই তোমার খটকাটা লাগতে পারে। এবার কেউ যদি মনে হয় আমি এটা ধরছি করে, কারণ একমাত্র রিজন হলো যে আমার প্রুফটা 1 1 0 দেখাইতে বলছে না, এই কারণে আমি 1 1 0 নিচ্ছি। ঠিক আছে, এবার কেউ যদি মনে হয় যে আমি না 1 1 ধরতাম না, ধরো তোমার প্রশ্নের মধ্যে 1 1 0 কোয়া নাই, তোমার জাস্ট কোয়া হচ্ছে যে ফাইন্ড দ্য ডাইরেকশন রেশিও। তো সে কি করলো, a ইকুয়াল টু ধরে নিল, সে 2 ধরে নিল, তখন সে b ইকুয়াল টু কি পাই লিব, 2 পাই লিব। আর c ইকুয়াল টু অলরেডি আমি 0 আমার ইয়ে জানা আছে, তাই তো। তো আমি কইলাম যে ডাইরেকশন রেশিও আমার ক্ষেত্রে 2 to 0 আসবে। তো তখন গিয়ে উদয়ের কনসেপ্টটা কাজে লাগাও, যে এইগুলো তো ডাইরেকশন রেশিও আমার জানা আছে, এবার এখান থেকে দেখি যে ডাইরেকশন কোসাইন আইতেছে কিনা। তো চলো দেখি, তখন কি হইব 2 বাই রুট আন্ডার কি করে সাইড সাইড 8 কমা 2 বাই রুট আন্ডার 8 কমা 0 বাই রুট আন্ডার 8। ঠিক আছে, এর মানে কত, রুট আন্ডার 8 মানে 2 রুট 2, দ্যাট ইজ 1 বাই রুট 2 কমা 1 বাই রুট 2 কমা 0। তো
আলটিমেটলি তুমি যদি 2 to 0 যদি ডাইরেকশন রেশিও নাও তখন গিয়ে সেটা তোমার ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এখানে 2 to 0 তো শো করতে কইছে না, আমার কইছে 1 1 0 তুমি শো করো, তো দ্যাটস ওয়াই আমি a ইকুয়ালস টু 1 ইজি হয়ে গেল। বোঝা গেল? এবার এমন ভাবে কেউ যদি 3 এজিউম করে, কেউ যদি 4 এজিউম করে, কেউ যদি 5 এজিউম করে, তো তারও ক্ষেত্রে ডাইরেকশন রেশিওগুলো দেখবা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এবার এবার মোটামুটি ক্লিয়ার নিতে উদয়, হ্যাঁ স্যার, কোন? ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার, ফাটাফাটি। এবার তোমার এটা সলিউশন করতে এটা অফ করো রে মাইক। আচ্ছা, alpha beta gamma are direction angles then show that sin square alpha sin square beta plus sin square gamma equals to 2 cos 2 alpha cos 2 beta cos 2 gamma equals to 2। আচ্ছা, ডাইরেকশন অ্যাঙ্গেলস অফ কার? ডাইরেকশন অ্যাঙ্গেলস অফ এ লাইন আর কি। হ্যাঁ, এটা লিখলাম না, আচ্ছা তাও লেখা দিই, পরীক্ষা আবার মনে করবো আবার এটাকে বলে ডাইরেকশন অ্যাঙ্গেলস অফ এ লাইন, অফ এ লাইন, কোন একটা লাইনে ডাইরেকশন অ্যাঙ্গেল। তো তখন আমার কইছে sin square alpha plus sin square beta plus sin square gamma equals to 2 cos 2 alpha plus cos 2 beta plus cos 2 gamma equals to -1। So now since alpha, beta, gamma are direction angles of a line, so we can say that cos alpha, cos beta, cos gamma are direction cosines of that line। কারণ ডাইরেকশন অ্যাঙ্গেল গুলো যদি আমার জানা থাকে দেন তার কোসাইন মানে cos নিলে তো আমরা কি পাইলাই? ডাইরেকশন কোসাইন পাইলাই। তো নিচে লিখুন therefore cos alpha, cos beta, cos gamma are direction cosine of that line, of that line। Okay, now it is known that cos square alpha plus cos square beta plus cos square gamma equals to 1। we know that মানে আমরা জানি, এটা তো জানি না আমরা, গত 2 দিন থেকে তো জানি না এইটা যে cos square alpha plus cos square beta plus cos square gamma equals to 1। ওকে, এটা আমার রেজাল্ট নাম্বার 1, মানে এটা নাম্বার 1 দিলাম, এটা ইউজ করব। হ্যাঁ, তো নাও sin square alpha plus sin square beta plus sin square gamma equals to 1 minus cos square alpha plus 1 minus cos square beta plus 1 minus cos square gamma। কেরে? কারণ আমরা জানি sin square alpha plus sin square cos square alpha equals to 1, similarly for sin beta sin gamma। okay, so this is 3 minus cos square alpha then plus cos square beta plus cos square gamma। হ্যাঁ, so this is equals to 3 minus 1 using equation number 1। okay, now this is equals to 2। so এই আমরা প্রুফটা। হ্যাঁ, তো এবার সিমিলারলি পরেরটা করো তোমরা। তোমার cos 2 alpha দেওয়া আছে, এখানে আবার নাও লিখলাম, এটা 1 নাম্বার গেল। হ্যাঁ, রোমান 1টা, এখানে আমি রোমান 2টা বুঝাইতেছি। cos 2 alpha plus cos 2 beta, কেউ কিছু বলবা? cos 2 beta plus cos 2 gamma equals to, now cos 2 alpha মানে 2 cos square alpha plus 1, sorry minus 1। -1 হ্যাঁ, 2 cos square beta minus 1 আর 2 cos square gamma minus 1। তো এখানে আমি 2 একটু লেখা দিতেছি ফর্মুলাটা, cos square alpha minus 1 plus 2 cos square beta minus 1 plus 2 cos square gamma minus 1 equals to 2 common cos square alpha plus cos square beta plus cos square gamma minus 3, and this is equals to 2 minus 3, that is minus 1। this is our solution। okay, তো এগুলোতে কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো। আর আরেকটা কথা শোনো, আমি অনলাইন ক্লাস দেখতে আমি সবকিছু ট্রাই করতেছি স্টেপ বাই স্টেপ, মানে যাতে যাতে ডিসকাস করতে পারি। তো এর মধ্যেও যদি মনে হয় যে জিনিসগুলো আসলে একটু বেশি লেংদি হয়ে যেতেছে বা তোমরা জানো, যদি নোন তোমরা কাছে, তো তোমরা আমার বলবা যে স্কিপ করে দিতে, ঠিক আছে?
স্যার প্রথম দিনের ক্লাসটা মিস করে না আছে না, আমি অনেক কিছু বুঝতেছি না। আমি অক্ষণ পর্যন্ত শুধুমাত্র এই দুইটা অঙ্কই শুধু বুঝছি, আর বাকিগুলো আছে না আমার অসুবিধা হইতেছে। আমি ওই মানে প্রথম যে পিডিএফটা দিছিলেন না, হুম। হ্যালো, হ্যাঁ, কই কই। হ্যাঁ স্যার, এটা আমি সাইজ মানে দেখছিও না, মানে এটা একটু দেখানো লাগবে, মানে তুলে যদি পারুন একটু, হ্যাঁ আমি একটু তুমি বুঝতে। পিডিএফটা দেখে নিও, তুমি বুঝবা। হ্যাঁ, পিডিএফ এ শুধু ফর্মুলাগুলো আছে, আমরা জাস্ট আজকে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন করতেছি আর কিছু না। ঠিক আছে, তুমি পিডিএফটা দেখো, এরপরেও যদি কোনো সমস্যা হয় দেন আমরা আবার ডিসকাস করে নিই। হ্যাঁ, ওকে চিন্ময়, বুঝে গেছে। আচ্ছা, তো নেক্সট হলো গিয়া find the angle between the diagonals of a cube. Find the angle between the diagonals of a cube. Stop. তোমার একটা কিউব আছে, কিউব মানে তো তোমরা বুঝোই, যেমন লুডোর ছক্কা বা ওই আমরা যে রুবিক কিউব গুলা সলভ করি এই ধরনের। হ্যাঁ, বা তুমি ধরো তোমার বাড়ির শেপটা যদি কিউব টাইপের হয়, কিউব টাইপ মিন্স স্কোয়ার টাইপের যদি হয়, তো তোমার বাড়িটারও তুমি কিউব হিসেবে কনসিডার করতে পারো। হ্যাঁ, তো তার অবভিয়াসলি ডায়াগোনাল থাকবো। এবার একটা কিউবের কয়টা ডায়াগোনাল থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, নাকি? তুমি বাড়ির কর্নারের দিকে যদি লক্ষ্য করো দেন তুমি দেখবা বাড়ির কর্নার বরাবর তুমি চারটা ডায়াগোনালি ড্র করতে পারবে। তুমি যে বাড়ির বই দিছো এই বাড়ির যদি চার কর্নার মানে এক, দুই, তিন, চার, তুমি আটটা কর্নারের দিকে যদি লক্ষ্য করো, তো আটটা কর্নার বরাবর তুমি কয়টা ডায়াগোনাল ড্র করতে পারবা? চারটা ডায়াগোনালি ড্র করতে পারবা। ঠিক আছে, তো ওই ডায়াগোনাল গুলার মধ্যে অ্যাঙ্গেলটি আমরা বের করতে বলছে। হ্যাঁ, শুধু এটা না, আরো ইয়ে করতে বলছে যে এ লাইন makes alpha, beta, gamma, delta with four diagonals. With four diagonals. এমন একটা, আগেরটা কি হোমওয়ার্ক দিছো? কিন্তু এটা হ্যাঁ। না না না, এটা পড়াবো। কোয়েশ্চেন শেষ হইতো না তো, কোয়েশ্চেন শেষ হইতো না। ও of আচ্ছা আচ্ছা। of this cube, comma, show that cos square alpha plus cos square beta plus cos square gamma plus cos square delta equals to 4/3. ওকে, এটা আমার প্রুফ করতে হবে। আচ্ছা, কোশ্চেনে কি বলা আছে দেখো, আমার ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনালস অফ এ কিউব। ডায়াগোনালের যে কিউবগুলো আছে, সরি কিউবের যে ডায়াগোনাল গুলো আছে তার মধ্যে অ্যাঙ্গেলটি বের করতে হবে। হ্যাঁ, আর অলসো ফাইন্ড করতে বলতে আমার ইয়েগুলা নাম জানি কি, যদি এমন একটা লাইন কনসিডার করি যে লাইনটা ওই ডায়াগোনাল গুলোর সাথে অ্যালফা, বিটা, গামা, ডেল্টা অ্যাঙ্গেল মেক করে, মানে এই ডায়াগোনাল গুলোর সাথে এই আলফা, বিটা, গামা, ডেল্টা অ্যাঙ্গেল যদি বানায়, তখন আমরা শো করতে বলছে যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা 4/3। এবার এই কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করতে পারি? নো আইডিয়া? স্যার ডায়াগোনাল মানে কিটা? ডায়াগোনাল মানে হলো কর্নার। আচ্ছা, আমি ফিগারটা ড্র করি, চলো। ফিগারটা অফ করো please। আমি ফিগারটা ড্র করি, মেবি তোমরা তখন গেছে জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ডাইরেক্ট নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওকে। আমি এটাকে কনসিডার করলাম অ্যাজ এক্স অ্যাক্সিস, এটাকে কনসিডার করলাম অ্যাজ ওয়াই অ্যাক্সিস, এটাকে কনসিডার করলাম অ্যাজ জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমি কিউবটা ড্র করার চেষ্টা করতেছি। কিউবটা অন্য কালার দিয়ে করি, কিন্তু
ড্র করতাম ছোট থাকতে, এইভাবে এইভাবেই তো ড্র করতাম। ধরো এটা আমার কিউব আর কি, সেইভাবে তোমরা একটু কনসিডার করো এটা। আর এটা লাইক এ কিউব, লাইক না, অলমোস্ট একটা কিউব হয়েছে না? সুন্দর হয়েছে, খারাপ হয়েছে না। এটা আমার কিউব। এবার কিউবের পয়েন্টগুলা মানে তোমার কর্নারগুলার আমি নাম দিয়ে দিই, যেমন এই কর্নারটা ও, এটার নাম দিলাম আমি ক্যাপিটাল এ, এটার নাম দিলাম আমি ক্যাপিটাল বি। এটা তোমরা ক্লাস 12 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসলো। ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, দেন ক্যাপিটাল ই, আর এই পয়েন্টটা দিলাম ক্যাপিটাল এফ সে, আর এটা ক্যাপিটাল জি। ওকে, আর তো কিছু দেওয়ার দরকার নেই। আর এবার কিউব, যেহেতু কিউবের অবভিয়াসলি একটা সাইড, সাইডের একটা লেন্থ থাকবো না, তো আমি লেন্থ ধরে নিলাম আমি স্মল এ। তো স্মল এ যদি লেন্থ নেই তখন কি এসে পয়েন্টগুলোকে কি হইব, হ্যাঁ? তো এটা হইব তোমার এ কমা 0,0, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, ঠিক আছে না? এটা ওয়াই অ্যাক্সিসের উপর, দ্যাট ইজ জি কমা, সরি 0,a,0, 0,a,0। এটা জেড এক্স এর উপর আছে, মানে এই এক্সিস, এই পয়েন্টের উপর 0,0,a। তারপর এটা এক্স ওয়াই প্লেনে আছে নাকি? তো এক্স ওয়াই প্লেনে যদি থাকে তো জেড এর কোঅর্ডিনেট তো অবভিয়াসলি 0 হইব, a,a,0। এটা ওয়াই জেড প্লেনে আছে, দ্যাট ইজ a এর কোঅর্ডিনেট 0, মানে সরি এক্স এর কোঅর্ডিনেট 0,a,a। এটা এক্স জেড প্লেনে আছে, মানে আমার ওয়াই এর কোঅর্ডিনেটটা 0 হইব, স্মল a, 0,a। আর এটা স্পেসের মধ্যে পয়েন্টটা এখানে a,a,, ওকে। আর এটা আমার 0,0,0, এটা আমার অরিজিন। তো দেখো অতটুকু কারো কোনো সমস্যা থাকলে আমার বুঝতে পারবে। তো আমি স্টার্ট করতেছি। লেট, এই পয়েন্টটি যে লিখলাম এটা কেটে লিখতে পারলাম। লেট নাম দেওয়া দিই ও, এ, বি, সি, ডি, ই, এফ, জি, বি, এ কিউ। ওকে, অফ লেন্থ এ, কিউ যার লেন্থ ছিল গিয়া এ, লেন্থ মানে সাইড গুলার লেন্থ। তো হিয়ার diagonals are, diagonals are মানে কর্ণগুলা, diagonal কি আর কি হইব, একটা হইব ও জি, ও জি, দেন আরেকটা কি হইব বিই, বিই, তারপর আরেকটা হইব সিএফ, এই সিএফ থেকে এই এফ একটা কর্নার, সিএফ। আর আরেকটা কি হইব, আরেকটা হইব এ ডি, এন্ড লাস্ট ওয়ান ইজ এ ডি। ওকে, ওজি, বিই, সিএফ এন্ড এডি, এই চারটা আমার কর্নার পাইছি। তো এবার ডাইরেকশন রেশিও, the direction ratios of OG are, OG, হ্যাঁ OG, এটা ও ক্যাপিটাল জি আর, আচ্ছা এই দেখো জি এর কোঅর্ডিনেট তোমার জানা আছে আর ও এর কোঅর্ডিনেটও জানা আছে। তো জি এর কোঅর্ডিনেটটা যদি আমি কনসিডার করি অ্যাজ x1 y1 z1, আর ও এর কোঅর্ডিনেট যদি আমি কনসিডার করি, সরি ও এর কোঅর্ডিনেট যদি কনসিডার করি x1 y1 z1, আর জি এর কোঅর্ডিনেট যদি আমি কনসিডার করি অ্যাজ x2 y2 z2, দেন আমার ডাইরেকশন রেশিওর ফর্মুলাটা কি? ডাইরেকশন রেশিওর ফর্মুলাটা হলো গিয়া x2 মাইনাস x1। তো এখানে কি ভাই হইব, বুঝছি না এই জায়গাটা, ভাই এই জায়গাটা আরেকবার কোন বুঝছি না। জি পয়েন্টটা কত কোনা, এ কমা, এ কমা, এ না, আর ও পয়েন্টটা কত, 0,0,0 না? তো ও জি এর যদি আমার ডাইরেকশন রেশিও বের করতে হয় তো কিভাবে বের করব? পরেরটা মাইনাস আগেরটা না, জি এর কোঅর্ডিনেট মাইনাস ও এর কোঅর্ডিনেট, এ মাইনাস 0, এ মাইনাস 0, এ মাইনাস 0, এইভাবে আইব না? কারণ ধরো পি যদি তোমার কাছে একটা পয়েন্ট থাকে x1 y1 z1, এন্ড কিউ যদি তোমার কাছে আরেকটা পয়েন্ট থাকে সে x2 y2 z2, ওকে, দেন পি কিউ এর ডাইরেকশন রেশিও তুমি কিভাবে বাই করো?
x2 মাইনাস x1 করে না, কমা y2 মাইনাস y1, কমা z2 মাইনাস z1, এইভাবে করে তো বাই করি আমরা। তো এই কনসেপ্টটা আমরা এখানে লাগাবো আর কি, ও আর জি এর কিছু, ঠিক আছে? এটা দরকার নাই, এটা মানে মিথ্যা দিয়ে না, কারণ এটা তোমার ফর্মুলাটা বুঝাইলাম জাস্ট। এই কনসেপ্টটা যদি আমি এখানে লিখি, মানে এই কনসেপ্টটা যদি কাজে লাগাই সেটা, তো এখানে কি হবে দেখো, জি এর কোঅর্ডিনেট মাইনাস ও এর কোঅর্ডিনেট, তো a মাইনাস জিরো দ্যাট ইজ a, কমা a মাইনাস জিরো দ্যাট ইজ a, কমা a মাইনাস জিরো দ্যাট ইজ a, ঠিক আছে? তো ডাইরেকশন রেশিওস অফ বিই আর, এবার বি এর ডাইরেকশন রেশিও কত দিব? ই এর কোঅর্ডিনেট হলো গিয়া 0 0 a, বি এর কোঅর্ডিনেট a, a, 0। তো তুমি যখন ডাইরেকশন রেশিও গুলা বাই করবা তখন 0 মাইনাস a দ্যাট ইজ মাইনাস a, কমা 0 মাইনাস a দ্যাট ইজ মাইনাস a, কমা আরেকটা কি আইবো a মাইনাস 0 দ্যাট ইজ ওকে। সিমিলারলি ডাইরেকশন রেশিও অফ CF, এটা কি হইব? আর F এর কোঅর্ডিনেট মাইনাস C এর কোঅর্ডিনেট। নাও F এর কোঅর্ডিনেট কত? A0 A, আর C এর কোঅর্ডিনেট 0 A0, এটা আইব A minus 0 that is A, then 0 minus A that is minus A, and A minus 0 মানে A, ঠিক আছে? আর লাস্ট ওয়ান, ডাইরেকশন রেশিও অফ AD আর, এটা কি হইব? D এর কোঅর্ডিনেট মাইনাস A এর কোঅর্ডিনেট। নাও D এর কোঅর্ডিনেট ইজ 0, a, স্মল a, স্মল a, আর A এর কোঅর্ডিনেট A0 0। তো আমি যদি D এর কোঅর্ডিনেট মাইনাস A এর কোঅর্ডিনেট করি, দেন 0 মাইনাস A দ্যাট ইজ মাইনাস A, কমা A মাইনাস 0 মানে A, কমা A মাইনাস 0 মানে A। তো অতটুকু বোঝা গেল কিনা? এনি ডাউট? স্যার, স্যার হ্যাঁ কোঅর্ডিনেটটি স্যার এই মানে হ্যালো, হ্যাঁ কই হ্যাঁ কই স্যার, হ্যাঁ কই এই স্যার এই কোঅর্ডিনেটটি যে আমরা স্যার মানে ধরছি হ্যাঁ যে A00 A00, এটি স্যার মানে এই মানে এই ধরে নিছি কেমনে? এটা কোনো তুমি, টেকনিক আছে না এমনি? না না এমন না, টেকনিক আছে obviously। তুমি, আমি যদি এখানে আচ্ছা ঠিক আছে বন্ধ করো, আমি ধরো এইভাবে নিলাম, হ্যাঁ এইভাবে, ধরো এইভাবে আমি 2D তে যাইতেছি, 2D, 2D ফিগার, 2D ফিগারে আমি এখানে একটা স্কোয়ার ড্র করলাম, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ওকে। স্কোয়ার অফ লেংথ কইয়া দিলাম আমি স্মল এ, লেংথ কত? স্মল এ। তো তুমি নিজে কোনা এখানে যে পয়েন্টটা থাকবো, ধরো ফিগারটা একটু বড় করে আছে, তখন বুঝলে জিনিসটা বুঝতে পারবে। তো এটা তো তো শুরুতেই বুঝবা না, এইসব জিনিসগুলো কোনোদিন মানে ডাউটে রাখবা না, হ্যাঁ সবসময় তুমি ক্লিয়ার করবে। তো ধরো আমি এখানে একটা স্কোয়ার ড্র করলাম, স্কোয়ার অফ লেংথ এ, স্মল এ। তো তুমি কোনা তখন এই পয়েন্টটা কত দিব? এই পয়েন্টটা এ এ কমা 0 হইব না, এক্স এক্সিস উপর আছে, এরকম হ্যাঁ? এই পয়েন্টটা কত দিব? 0, 0 কমা, আর এই পয়েন্টটা কত দিব? এ এ, কমায় এ কমা। এবার এই জিনিসটা এবার 3D তে হইতাছে। 3D তে কি হইব? এই এক্স এক্সিস এর উপর যে পয়েন্টটা থাকবো, এবার দেখো না তুমি 2D এর মধ্যে এক্স এক্সিস এর উপর যে পয়েন্টটা থাকে তার ওয়াই এর কোঅর্ডিনেট কত হয়? 0। ওয়াই এক্সিস এর উপর যে পয়েন্টটা থাকে তার এক্স এর কোঅর্ডিনেট কত হয়? 0। তো 3D এর মধ্যে কি হইব? এক্স এক্সিস এর উপর যে পয়েন্টটা থাকবে তার কিন্তু ওয়াই এর আর জেড এর কোঅর্ডিনেট 0 আসবে না। তো এখান থেকে আমরা এই এ পয়েন্টটা লিখতে পারতেছি A00। কতটুকু ক্লিয়ার? এই সি, এই ওয়াই এক্স এর উপর যে পয়েন্টটা আছে এখানে কিন্তু তোমার এক্স এর কোঅর্ডিনেট আর জেড এর কোঅর্ডিনেট 0 আসবে না। তো জাস্ট কি আইবো, যে ওয়াই এর যে পজিশনটা আইবো এখানে শুধু আমার স্মল এ বইবো, তো দ্যাটস ওয়াই পয়েন্টটা 0 a 0। সিমিলারলি জেড এর উপর যে পয়েন্টটা আছে এটা 0 0 a। তো এই তিনটা পয়েন্ট আমি পাইছি, ঠিক আছে? এবার তুমি এক্স ওয়াই প্লেনের উপর এই যে পয়েন্ট আছে বি পয়েন্ট, এই বি পয়েন্টটা আছে কইবো, তো বি পয়েন্টটা আছে কিন্তু এই এক্স ওয়াই প্লেনের উপর। তো যেহেতু এক্স ওয়াই প্লেনের উপর আছে, এখান থেকে অতটুকু আমি আইলাম এ, এখান থেকে অতটুকু আমি গেলাম এ। তো এই পয়েন্টটা কত হইব? এ কমা 0, কারণ এটা যেহেতু এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। এক্স ওয়াই প্লেনের মধ্যে থাকা মানে কি? জেড এর কোঅর্ডিনেট 0। ওয়াই জেড প্লেনের মধ্যে থাকা মানে কি? এক্স এর কোঅর্ডিনেট 0। আর এক্স জেড প্লেনের মধ্যে থাকা মানে কি? ওয়াই এর কোঅর্ডিনেট 0, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট আছে স্পেসের মধ্যে। তো এখানে কি হইব? এখানে এই স্পেসের মধ্যে যে পয়েন্টটা, এটা যদি আইতে হয় দেন এক্স অ্যাক্সিস বরাবর কতটা আইলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা গেলাম, জেড অ্যাক্সিস বরাবর কতটা গেলাম, এইভাবে যাচ্ছি। তো আমি অলরেডি দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর এ আইতাছি, ওয়াই অ্যাক্সিস বরাবর এ গেছি, জেড অ্যাক্সিস বরাবর এই গেছি। তো এখানে স্পেসের মধ্যে যে পয়েন্টটা আইবো এটা কত হইব? এ কমা এ।
ঠিক আছে চিন্ময়? হ্যাঁ স্যার বুঝছো। ঠিক আছে। তো আমার ডাইরেকশন রেশিও গুলা আমরা বাইর করে নিচ্ছি, হ্যাঁ। তো এবার ডাইরেকশন রেশিও গুলা বাইর করার পরে আমি ডাইরেকশন কোসাইন গুলা বাইর করতে পারি। তো ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন কোসাইন অফ কার, অফ ওজি, ডাইরেকশন কোসাইন অফ ও জি, আর ওজি এর ডাইরেকশন কোসাইন করতে দিব। এবার শোনো, তো আমি এই ফর্মুলাটা ওখানে লেখতাছি, এটা রাফের মধ্যে লেখতাছি, আমি আবার বুঝছি না যে এ কমা বি কমা সি এর যদি ডাইরেকশন রেশিও হয়, ডাইরেকশন রেশিও, দেন আমার ডাইরেকশন কোসাইন কি হবে, এ বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কমা বি বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কমা সি বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে না? তো এখানে দেখো ডাইরেকশন রেশিও গুলো কি আছে, এ, তো ডাইরেকশন কোসাইন কি হবে, এ বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, কমা এ বাই root under s square plus s square plus s square, comma a by root under s square plus s square plus s square। ঠিক আছে? তো এবার নিচে কত দিব, রুট আন্ডার 3a স্কয়ার মানে রুট 3a, এখানে আইবো a বাই রুট আন্ডার 3a স্কয়ার মানে রুট 3a, আর এটার নিচে আইবো a বাই রুট আন্ডার 3a স্কয়ার মানে রুট 3a। তো আইবো a বাই রুট 3a, a বাই রুট 3a, a বাই রুট 3a। এবার a ক্যান্সেল, এখান থেকে কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো ইকুয়ালস টু 1 বাই রুট 3, কমা 1 বাই রুট 3, কমা 1 বাই রুট 3। ইজ ইট ক্লিয়ার? দেখো তো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? তো একইভাবে আমি ডাইরেকশন কোসাইন অফ বি যদি বের করতে যাই, ডাইরেকশন কোসাইন অফ বি ই, আর এবার বিই এর কোঅর্ডিনেট গুলো কি কি, আরে সরি ডাইরেকশন রেশিও গুলো মাইনাসে মাইনাসে এ, তো তার যদি আমি ডাইরেকশন কোসাইন বাই করতে যাই, মাইনাস এ বাই রুট আন্ডার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কমা মাইনাস এ বাই রুট আন্ডার সেম জিনিসটা এবং মাইনাস এ তার স্কোয়ার প্লাস মাইনাস এ তার পুরোটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, সিমিলারলি এখানে কি পাবো, এ বাই রুট আন্ডার মাইনাস এ তার স্কোয়ার প্লাস মাইনাস এ তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। তো ইকুয়ালস টু এই সেম জিনিসটাই দেখো নিচে মাইনাস এ হোল স্কোয়ার মানে কি আলটিমেটলি এ স্কোয়ার, তো এ স্কোয়ার 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 মানে 3a স্কোয়ার, এখানে আইবো মাইনাস 1 বাই রুট 3, কমা দেখো মাইনাস, উপরে মড হইব না, মড হইয়া মাইনাসটা ধরবো না। ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা, ফর্মুলাটা কিটা আসলো বরং, ফর্মুলাটা এটা আসলো না যে আমার যদি স্মল এ, স্মল বি, স্মল সি এটা যদি ডাইরেকশন রেশিও থাকে, দেন ডাইরেকশন কোসাইনের ফর্মুলা কি আসলো, কোনো মড আসলো না, এ বাই রুট আন্ডার জাস্ট সিম্পলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আসলো, কমা বি বাই রুট আন্ডার সিম্পলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কমা সি বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যখন অ্যাঙ্গেল বাই করতে যাই তখন গিয়ে সেটা আমরা মড দিই। বুঝা গেল? ফর্মুলাটি ঠিক দেখছো আছে। তুমি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3 এগুলো থাকবে, হ্যাঁ। এবার ডাইরেকশন কোসাইন অফ বিই বাই করলাম। এবার বিই পরে সিএফ এরটা আমি ডাইরেক্ট লিখতে চাচ্ছি, তোমরাও বা ডাইরেক্টলি লিখবা সিএফ, আর এটা কি হলো 1 বাই রুট 3 মাইনাস 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3 মাইনাস 1 বাই রুট 3, আর 1 বাই রুট, ঠিক আছে। আর আরেকটা লিখা এডি, ডাইরেকশন কোসাইন অফ এ ডি, আর কি হইব মাইনাস 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে রাফ ওয়ার্ক করতেছি, ধরো দুইটা লাইন আছে, একটা ডাইরেকশন কোসাইন তোমার জানা আছে L1 M1 N1, আরেকটা ডাইরেকশন কোসাইন তোমার জানা আছে L2 M2 N2, ঠিক আছে। তো তারার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, দেন আমি কইতে পারি যে cos থিটা ইকুয়ালস টু ফর্মুলা অফ দ্য মড অফ L1 L2
প্লাস m1 m2 প্লাস n1 n2, এটা ফর্মুলাটা আছে দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা, যদি ডাইরেকশন কোসাইন জানা থাকে। তো এবার তোমার ডিসি এর ডাইরেকশন কোসাইন তোমার জানা আছে, দেখো 1/√3 1/√3 1/√3। আর বিই এর ডাইরেকশন কোসাইন তোমার জানা আছে -1/√3 -1/√3 -1/√3। তো তার মধ্যে তুমি ইজিলি কি বাই করতে পারবা, অ্যাঙ্গেল বাই করতে পারবা, ঠিক আছে না? তো দেখো, লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল between diagonal OG and BE. Therefore, cos theta equals to mod of, এই দেখো তার ডাইরেকশন কোসাইন গুলো হলো গিয়া এই 1/√3 1/√3 1/√3। তুমি মনে মনে এটারে L1, এটারে M1 আর এটারে N1 দিতে পারো, হ্যাঁ। আর তার ডাইরেকশন কোসাইন হলো গিয়া BE এর কত -1/√3 -1/√3 1/√3। এটারে মনে মনে তুমি L2, এটারে মনে মনে তুমি M2, এটারে মনে মনে তুমি N2 কনসিডার করতে পারো, ঠিক আছে? L1 M1 N1, L2 M2 N2 আমি কনসিডার করলাম। তখন গিয়ে সেটা ফর্মুলা কি হবে, cos থিটা ইকুয়ালস টু, তারা দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিচ্ছি থিটা। তো cos থিটা ইকুয়ালস টু মড অফ কি হবে, L1 ইনটু L2 মানে 1/√3 ইনটু -1/√3, ঠিক আছে? তারপরে প্লাস এটা ডট দিলাম, ডট মানে ইকুয়াল, M1 ইনটু M2 মানে 1/√3 ইনটু -1/√3, তারপরে প্লাস এখানে কত 1/√3 ইনটু 1/√3। ওকে, নাও দিস ইজ ইকুয়াল টু, এখানে আইবো তোমার -1/3, এখানে আইবো -1/3, এখানে আইবো +1/3। তো +1/3 -1/3 কাটা, আলটিমেটলি এখানে আইবো শুধু 1/3। দেয়ারফোর এখান থেকে থিটা ইকুয়াল টু কি পাবো, cos ইনভার্স 1/3। দেখো তো এতটুকু কোনো মানে অসুবিধা আছে কিনা? জাস্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন। আমরা এতদিন যে ফর্মুলাগুলো বুঝাইছি, এতদিন যেটা মানে লাস্ট দিকে, এবার জাস্ট ফর্মুলা। বুঝা গেল? তো এতটুকু আশা করি কোনো সমস্যা নাই। তো সিমিলারলি তুমি যদি বাকিগুলোর মধ্যেও বাই করো, দেখবা আলটিমেটলি 1/3 আইবো, হ্যাঁ, সরি cos ইনভার্স 1/3 আইবো। তো সবগুলো আর লেখার দরকার নাই, এখানে ডাইরেক্টলি আমরা সিমিলারলি করে দিব, হ্যাঁ। তো সিমিলারলি the other angle will be same, the other angles will be, দেখো কতটুকু বোঝা গেল কিনা। এবার নেক্সট ইকুয়েশনটা তো একটা পার্ট শুধু শেষ হলো, যে আমার ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য ডায়াগোনালস অফ এ কিউব। এবার নেক্সট হলো a line makes alpha beta gamma delta with four angles of this cube, show that cos square alpha cos square beta cos square gamma প্লাস মানে সব cos square delta এগুলো সাম করলে 4/3 পাবো, হ্যাঁ। আচ্ছা, এবার এজিউম করলাম, এখানে একটু রাফ ওয়ার্ক করি প্রথমে। তো তো এমন একটা লাইন আছে যেই লাইনটা নাকি এই চারটা অ্যাঙ্গেল গুলোর সাথে অ্যালফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই তো? মানে এই দুইটা লাইনগুলো, এই চারটা লাইনগুলো, ধরো আমি এই চারটা লাইন লইলাম এইভাবে, যদিও এইভাবে না, তাও আমি এইভাবেই লইলাম আর কি, হ্যাঁ, জাস্ট ফিগারটা মানে ইজিলি ভিজুয়ালাইজ করার জন্য। আর ধরো এই লাইনটা হইলে ওই লাইনটা যেটা এটার সাথে আলফা, এটার সাথে বিটা, ধরো এটার সাথে গামা, আর ধরো এটার সাথে কি আছে ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আর আমার প্রুফ করতে বলতে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। আচ্ছা, এবার ধরো, এবার আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা
এই লাইনটার ডাইরেকশন কোসাইন আমার জানা আছে, এই লাইনটার ডাইরেকশন কোসাইনও আমার জানা আছে, এই লাইনটার ডাইরেকশন কোসাইনও আমার জানা আছে, এই লাইনটার ডাইরেকশন কোসাইনও আমার জানা আছে, ঠিক আছে। ধরো এটার ডাইরেকশন কোসাইন আমি L1 M1 N1 নিলাম, এটার ডাইরেকশন কোসাইন আমি L2 M2 N2 নিলাম, এটার ডাইরেকশন কোসাইন আমি L3 M3 M3 নিলাম, আর এটার ডাইরেকশন কোসাইন আমি L4 M4 N4 নিলাম। ওকে, আর এই লাইনটা, যে লাইনটা এই চারটার সাথে আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই লাইনটার আমার ডাইরেকশন কোসাইন আমি নিলাম সে এল এম এন। ওকে, তো এই লাইনটা, যেটা ধরো আমি ক্যাপিটাল এল নাম দিলাম, এটার আমি ক্যাপিটাল L1 নাম দিলাম, এটা আমি ক্যাপিটাল L2 নাম দিলাম, এটা আমি ক্যাপিটাল L3 নাম দিলাম, এটা আমি ক্যাপিটাল L4 নাম দিলাম, এটা সব রাফে চলছে। হ্যাঁ, তোমার এত কিছু লেখা লাগবে না। এবার এই এল আর L1 এই দুটোটার আমার কি জানা আছে, ডাইরেকশন কোসাইন গুলো জানা আছে, ঠিক আছে। তো ডাইরেকশন কোসাইন গুলো যদি জানা থাকে, তখন তারার মধ্যে যে অ্যাঙ্গেলটা হইব তার যদি কজ নেই, এটা কার সমান হইব, মড অফ LL1 প্লাস MM1 প্লাস NN1 এর সমান হইব, ঠিক আছে না। কারণ ওখানে তো এই ফর্মুলাটা আমরা কাজে লাগাইলাম যে যদি দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, দেন cos থিটা ইকুয়াল টু কি হয়, তারা ডাইরেকশন কোসাইন গুলা প্রোডাক্ট করে সেটা সাম দেন মড। এখানেও এই কনসেপ্টটা কাজে লাগাবো। আমি যে লাইনটা তার সাথে আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল মেক করে, ওই লাইনটা আমি ক্যাপিটাল এল নিয়ে নিব, আর যার ডাইরেকশন রেশিও স্মল এল, সরি ডাইরেকশন কোসাইন স্মল এল স্মল এম স্মল এন নিয়ে নিব, ঠিক আছে। তো এবার এই চারটার কথা বাদ দাও, তুমি একটার ক্ষেত্রে আয়ো, এই L1 এর কেসে আয়ো। L1 তার ডাইরেকশন কোসাইন L1 M1 N1, আর L যে লাইনটা সে L1 এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে বা আলফা রেডিয়ান অ্যাঙ্গেল করতে পারে, ডাজন্ট ম্যাটার, আলফা অ্যাঙ্গেল করে। তো আমি এখান থেকে কইতে পারি যে cos আলফা কি হবে, cos আলফা ইকুয়াল টু মড অফ L1 প্লাস M1 প্লাস N1। এইটুকুতে তোমরা এগ্রি করো কিনা। তো আমি এই কনসেপ্টটা এবার কাজে লাগাই, সেটা এখানে সেকেন্ড পার্টটা করতে দেখি। হ্যাঁ, সেকেন্ড পার্ট আমরা এজিউম করে নিই যে let the direction cosine of the line be small l comma small m comma small n, which makes angle alpha beta gamma delta with four diagonals OG, BE, CF and AD respectively. তো কোশ্চেনে কোনটা কোনটা কোনটার সাথে কত অ্যাঙ্গেল করে, তো আমরা এটাও মেনশন করে দিলাম যে সে নাকি ওজির সাথে অ্যালফা, বি এর সাথে বিটা, সিএফ এর সাথে গামা আর এড এর সাথে ডেল্টা অ্যাঙ্গেল করে। তো দেয়ারফোর cos alpha equals to mod of, হ্যাঁ। এবার এই ওজি এর ডাইরেকশন কোসাইন গুলা 1/√3 1/√3 1/√3, আর এই নতুন যে লাইনটা তার ডাইরেকশন কোসাইন লাগা এলএমএন। তো অবভিয়াসলি cos alpha equals to কি আইবো, L/√3 প্লাস M/√3 প্লাস N/√3। বেসিক্যালি এটা L into 1/√3 প্লাস M into 1/√3 প্লাস N into 1/√3, ঠিক আছে। তো cos বিটা ইকুয়াল টু কি আইব, mod of এখানে L into -1/√3 plus M into -1/√3 plus N into 1/√3, that is minus L/√3 minus M/√3 plus N/√3. Okay, then cos gamma equals to, এবার 1/√3 -1/√3 1/√3 তার সাথে এলিমেন্ট যদি মাল্টিপ্লাই করি, দেন L/√3 তারপরে মাইনাস M/√3 আর N/√3, L/√3 minus M/√3 plus N/√3. Okay, then cos delta equals to mod of last one minus 1/√3, that is L by minus L/√3
plus m by root 3 plus m by root 3 plus 1. Okay. So now cos square alpha plus cos square beta plus cos square gamma plus cos square delta equals to এবার মডের যদি আমি স্কোয়ার নিই দেন মড লেখা না লেখা তার সমান তাই তো আমি ডাইরেক্ট স্কোয়ারই লিখে দিই l বাই রুট 3 প্লাস l বাই সরি m বাই রুট 3 প্লাস n বাই রুট 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখবো মাইনাস l বাই রুট 3 মাইনাস m বাই রুট 3 প্লাস n বাই রুট 3 তার হোল স্কোয়ার প্লাস দেন কি লিখবো l by root 3 minus m by root 3 plus n by root 3 the whole square, and last one is plus minus l by root 3 plus m by root 3 plus n by root 3 the whole square. Okay, তো তারপর যদি তুমি এটা ক্যালকুলেট করো আমি নেক্সট পেজে করতেছি জাস্ট ভ্যালুগুলো বসাইলাম আর মড সরাই দিলাম কারণ হোল স্কয়ার দিতে দেন মড আননেসেসারি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো তারপর যদি তুমি সবগুলো ক্যালকুলেট করো এখানে কিভাবে ক্যালকুলেট করবে দেখো তাও কিন্তু আমি ইয়েতে মুখে মুখে পেয়েছি ক্যালকুলেশনটা এটা দেখো ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার এবং ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার দেন ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার এখানেও সেম হবে ঠিক আছে এবার এল এম এন সেগুলা কি ডাইরেকশন কোসাইন তো এল এম এন যদি ডাইরেকশন কোসাইন হয় তার স্কয়ার করে সাথে সামাইলে কত হইব অবভিয়াসলি 1 ঠিক আছে তো এই কনসেপ্টটা কাজে লাগায় সেটা তুমি এখান থেকে ডাইরেক্টলি आंसर করতে পারো ইকুয়াল টু 4/3 তুমি যদি ক্যালকুলেশন করে দাও এখানে 4/3 আইবো ব্র্যাকেটে দিয়ে দিবা sin l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1 দেখবা এখানে যদি জিজ্ঞাসা করো স্যার আগের পেজটা একটু দিলে ভালো আসলো স্যার প্রথম থেকে একটু বুঝায়েন আমি এখানে ক্যালকুলেশনটা করছি না তুমি ক্যালকুলেশনটা বাইরে করো বা তোমার যদি মনে হয় করণ লাগবে তাও আমি করে দিতে পারি তুমি মনে হয় এটা তুমি এখানে যদি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো হ্যাঁ বা s a + b + c হোল স্কয়ার তখন কি আইবো l/3 প্লাস l স্কয়ার বাই 3 প্লাস n স্কয়ার বাই 3 প্লাস n স্কয়ার বাই 3 এখানে একটা l স্কয়ার বাই 3 এখানে একটা l স্কয়ার বাই 3 এখানে একটা l স্কয়ার বাই 3 তো চারটা l স্কয়ার বাই 3 দ্যাট ইজ 4 l স্কয়ার বাই 3 এমন করে সেটা প্লাস 4 n স্কয়ার বাই 3 এমন করে সেটা প্লাস 4 n স্কয়ার বাই 3 এবার 4 বাই 3 যদি কমন নেয় তখন কি হইব l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার ওকে দেন প্লাস দিয়ে সেটা আইবো এই ক্ষেত্রে এই কেসে কি আইবো 2 ইনটু ab দ্যাট ইজ 2 lml সরি lm বাই 3 এখানে কি আইবো এখানে আইবো তোমার প্লাস 2 lm বাই 3 এই কেসে কি আইবো মাইনাস 2 lm বাই 3 আর এই কেসে কি আইবো মাইনাস 2 lm বাই 3 মানে 4 lm মাইনাস 4 lm বাই 3 4 lm বাই 3 মাইনাস 4 lm বাই 3 আলটিমেটলি ক্যান্সেল তারপর এখানে দেখো আমি মুখে মুখে করে দিতেছি হ্যাঁ আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা ভাঙলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc মানে এখানে আইবো 2mn বাই 3 এখানে আইবো মাইনাস 2mn বাই 3 এখানে আইবো মাইনাস 2mn বাই 3 এখানে আইবো আবার 2mn বাই 3 তো আলটিমেটলি কত হইবো 4mn বাই 3 মাইনাস 4mn বাই 3 আলটিমেটলি এটাও ক্যান্সেল সিমিলারলি এখানে 2ca মানে যদি l বাই রুট 3 ইনটু n বাই রুট 3 সাথে একটা 2 থাকবো মানে 2 ln বাই 3 এখানে থাকবো মাইনাস 2 ln বাই 3 এখানে থাকবো 2 ln বাই 3 আর এখানে হইবো আবার মাইনাস 2 ln বাই 3 তো আলটিমেটলি কত হইবো 4 ln বাই 3 মাইনাস 4 ln বাই 3 ক্যান্সেল তো এগুলা কিন্তু লেখা সেটা তুমি এত বড় ক্যালকুলেশন করতে পারো না এটা ওয়েস্ট অফ টাইম ওকে এক্সামেও তোমার এত দূর অবধি ক্যালকুলেশন করতে হবে না তুমি জাস্ট ডাইরেক্ট ইকুয়াল টু 4/3 লিখে দিও সাথে এই কন্ডিশনটা দিয়ে দিও সিন্স l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1 তো এতটুকু কারো কোনো মানে ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো Do you have any doubt? অঞ্জন নো ডাউট রাঘব রাজ এটা কেডা স্যার আমি দীপ্তন
চিন্ময় হইছে এবার বুঝছো না? আচ্ছা প্রথম থেকে তোমার বুঝাইতাম, ঠিক আছে? আচ্ছা প্রথম থেকে আমি একটু কইতাছি। স্পিকারটা অফ করো প্লিজ। কার্টুনের স্পিকারটা অন আছে? চিন্ময় এটা লাগবো, এটা বোঝানো লাগবো না? এটা তো বুঝছো না নি হ্যাঁ চিন্ময়? স্যার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটাও ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে, এখান থেকে বুঝাবেন। হ্যাঁ এখান থেকে বুঝেছি। শোনো, আমরা তারা সেকেন্ড মানে কোয়েশ্চেনের সেকেন্ড পার্টের মধ্যে এই কথা কইছে যে ধরো এমন একটা লাইন আছে যেই লাইনটা এই চারটা ডায়াগোনাল গুলোর সাথে আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। হ্যাঁ, তো তখন তোমার প্রমাণ করতে কইছে যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু 4/3 হইল। এটা আমরা প্রুফ করতে। তো আমি তো জানি না কোন লাইনটা আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই ডায়াগোনাল গুলোর সাথে। আমি ধরে নিলাম ক্যাপিটাল এল এমন একটা লাইন, যেই লাইনটা ধরো এটারে মানে আমি জাস্ট ফিগারটা যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে এইভাবে ফিগারটা ড্র করলাম। ধরো এটা তোমার ওজি, হ্যাঁ, আর ধরো এই লাইনটা তোমার বিই লাইন, বিই ডায়াগোনাল। এই ডায়াগোনালটা ধরো তোমার সিএফ ডায়াগোনাল, আর এই ডায়াগোনালটা ধরো তোমার এ ডি ডায়াগোনাল। আমি বুঝার লেগে জাস্ট ছবিটা এইভাবে আঁকছি, কিন্তু ছবিটা আদৌ কি হইতাছে এই তো অ্যাবস্ট্রাক্ট থ্রিডি আমি জানি না। তো তারা যেহেতু আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করে মানে কোনো না কোনো ভাবে ইন্টারসেক্ট করে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে। তো আমরা এত ডিটেইলসে আমরা যাইতেছি না। তো আমার যাতে ভিজুয়ালাইজে আমার সুবিধা হয় দ্যাটস আমি ফিগারটা এইভাবে নিচে, আর এটা রাফ, এটা কিন্তু এক্সামের লিখে তোমরা দিও না। এবার আমরা এটা জানি যে ধরো দুইটা লাইন আছে যার ডাইরেকশন কোসাইন গুলো তোমার জানা আছে, আর তারার মধ্যে যে অ্যাঙ্গেলটা হইব তাও তোমার জানা আছে। তো এই কেসটা কনসেপ্টটা কাজে লাগায় সেটা আমার এই যে এল, এই এল লাইন আর এই ওজি ডায়াগোনালের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমার জানা আছে, সেই অ্যাঙ্গেলটা হলো গিয়া অ্যালফা, সেই অ্যাঙ্গেলটা হলো অ্যালফা। ওকে, এবার এই এল লাইনের ডাইরেকশন কোসাইনে তোমার জানা আছে, ওজি লাইনের ডাইরেকশন কোসাইনে তোমার জানা আছে। হ্যাঁ, তো তারার মধ্যে যদি অ্যাঙ্গেলটা অ্যালফা হয় দেন এখানে আমি কইতে পারবো না যে cos অ্যালফা ইকুয়ালস টু কি হবে মড অফ তারার ডাইরেকশন কোসাইনের গুণফলের যোগফল, মানে সাম অফ প্রোডাক্টস অফ ডাইরেকশন কোসাইন। তো এবার এই ওএল লাইনটার ডাইরেকশন কোসাইন আমি কি ধরে নিচ্ছি এল এম এন, আর ওজি এর ডাইরেকশন কোসাইন আমার জানা আছে 1/√3 1/√3 1/√3। তো আর তারা এটাও জানা আছে যে এই এল লাইনটা ওজি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, আলফা ডিগ্রি বা আলফা রেডিয়ান, এটা ডাজন্ট ম্যাটার, সে আলফা অ্যাঙ্গেল করে। আমি এখানে লিখতে দিচ্ছি পুরোটা আলফা বিটা গামা ডেল্টা অ্যাঙ্গেল করে ওজি বিই সিএফ আর এডি এর সাথে। তো এখান থেকে বলতে পারবো যে cos আলফা কি হবে, cos আলফা হইব এল ইনটু 1/√3 প্লাস এম ইনটু 1/√3 প্লাস এন ইনটু 1/√3 তার পুরোটা মড। সিমিলারলি এই এল লাইনটা বি এর সাথে বিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই তো, বা বিটা অ্যাঙ্গেল করে জাস্ট। তো আমি কইতে পারি যে cos বিটা ইকুয়ালস টু কি হইব এল লাইনের ডাইরেকশন কোসাইন ইনটু বিই লাইনের ডাইরেকশন কোসাইন ওইটার সাথে তারা আবার সাম। এখান থেকে কইতে পারতেছি এবার এল লাইনের ডাইরেকশন কোসাইন তো স্মল এল স্মল এম স্মল এন আমি এজিউম করে নিলাম, আর বিই লাইনের ডাইরেকশন কোসাইন -1/√3 -1/√3 1/√3, এটা আমি অলরেডি বাই করে রাখছি। তো দেয়ারফর এখান থেকে cos বিটা ইকুয়ালস টু কি হবে মড অফ l ইনটু -1/√3 প্লাস m ইনটু -1/√3 প্লাস n ইনটু -1/√3 দ্যাট ইজ -l/√3 -m/√3 প্লাস m/√3। সিমিলারলি cos গামা তোমার এল আর সিএফ এর মধ্যে অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করে তোমার গামা, দ্যাটস আমি cos গামা ইকুয়ালস টু কি লিখতে পারি মড অফ তারা ডাইরেকশন কোসাইনের প্রোডাক্টের সাম। লাস্ট ওয়ান cos ডেল্টা ইকুয়ালস টু কি হবে এল আর এডি এর ডাইরেকশন কোসাইন গুলার প্রোডাক্টের সাম উইথ মডুলাস। ঠিক আছে, তো এবার নেক্সট আমার যা প্রুফ করতে বলছে তা লিখলাম cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা, এই ভ্যালুটা বাই করলাম, আমরা কত হইছে 4/3। তো আই থিংক আর কোনো তোমরা ডাউট নাই, এরপরও যদি ডাউট থাকে দেন আমারে জিজ্ঞেস করো। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আয়ো। কোশ্চেনটা হলো গিয়া show that three lines drawn from O means origin, with direction cosine L1, M1, N1, L2, M2, N2,
and L3 M3 N3 are co-planar মানে একই লাইনে আছে, হ্যাঁ, সরি একই প্লেনে। if সেটা determinant of L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 equals to 0, এটা ডিটারমিনেন্ট। হ্যাঁ, যে আমার তারা কি কইছে কোশ্চেনে এটা কইছে যে তোমার কাছে তিনটা লাইন আছে, যে তিনটা লাইন অরিজিন থেকে গেছে, ঠিক আছে। এবার ফ্রম স্টার্ট ড্রন ফ্রম অরিজিন মানে অরিজিন থেকে তুমি ড্র করছো তিনটা লাইন, হ্যাঁ, আর তারা কইছে একই প্লেনেও আছে। এবার একই প্লেনে ধইরা সেটা তোমার এখানে প্রুফ করতে হইব যে তারারে নিয়ে আসাইরা, মানে তারা ডাইরেকশন কোসাইন গুলারে নিয়ে আসাইরা তুমি যদি একটা ডিটারমিনেন্ট ফর্ম করো, সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, ঠিক আছে। কথাটা বোঝা গেল তো? তো অরিজিন এখানেও আছে, এই যে অরিজিন। তো আমি এখানে রাফ একটা পিকচার ড্র করার ট্রাই করতেছি, রাফ। আচ্ছা, এখানে পিকচারটা এটা দিয়ে এটা অরিজিন, হ্যাঁ। এবার অরিজিন থেকে কি করলাম, আমি তিনটা লাইন ড্র করলাম, এইভাবে একটা লাইন, এইভাবে একটা লাইন, আর এইভাবে একটা লাইন। আর তারা কইছে এটা একই প্লেনে আছে, একটাই প্লেনে। ধরো আমি প্লেনটা এটা আমি এজিউম করতেছি, এটা আমার প্লেনটা, আমি এজিউম করতেছি, ঠিক আছে। তো এটা প্লেনটা আমি অন্য কালার দিয়ে দিয়ে দিই, এটা আমার প্লেনটা আমি এজিউম করতেছি। আর এই যে তিনটা লাইনের ডাইরেকশন কোসাইন গুলো দিয়েছে, একটা L1 M1 M1 আর M1 N1, আর একটা L2 M2 N2 আর একটা L3 M2 N2, ঠিক আছে। এবার তোমরা ক্লাস 12 এ নিশ্চয়ই তোমরা 3D হালকা পাতলা হইলেও তোমরা স্টাডি করছো, আর এর মধ্যে তোমরা প্লেন নিয়ে আসারও একটু স্টাডি করছো। এবার প্লেনের মধ্যে একটা জিনিস আসলো অভিলম্ব সেটা অভিলম্ব, বা আমি যদি ইংলিশে কই দেন নর্মাল টু এ প্লেন, ঠিক আছে। এবার নর্মাল টু এ প্লেন মানে কি? নর্মাল টু এ প্লেন মানে এমন একটা লাইন যেটা প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ওকে। তো আমি ধরে নিলাম যে যেই প্লেনের উপরই তারা আছে, সেই প্লেনের, যেহেতু তারা কোপ্লেনার মানে একই প্লেনের উপর আছে, সেই প্লেনের ধরে নিলাম আমি নর্মালটা হইল গিয়া ক্যাপিটাল এল, এটা আমার নর্মাল। তো অবভিয়াসলি এই নর্মালের সাথে প্রত্যেকটা লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল করবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, অবভিয়াস, ঠিক আছে। বা আরো স্পেসিফিক্যালি আমি ধরে নিচ্ছি এই নর্মালটা আমি ও পয়েন্টে ড্র করলাম। তো সে কি করবো? অবভিয়াসলি প্রত্যেকটা লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবো। তো আমি এজিউম করলাম যে লেট স্মল এল কমা স্মল এম কমা স্মল এন আর এখানটা বি দিব, কারণ আমি লেট নিতে বি direction cosine of the normal to the plane, comma, where the lines are lines. ঠিক আছে? আমি ধরে নিলাম যে যেই লাইনের উপর, যেই প্লেনের উপর ওই তিনটা লাইন আছে, ওই প্লেনটার নর্মাল ডাইরেকশন কোসাইন, ওই প্লেনটার নর্মালের ডাইরেকশন কোসাইন হলো স্মল এল স্মল এম স্মল এন, ঠিক আছে। তো অবভিয়াসলি ওই নর্মালটা প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এর মানে প্লেনের উপরে যে লাইনগুলো আছে তার সাথেও কি করব? 90 ডিগ্রি অ্যাঙ্গেলই করব, ঠিক আছে। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো তারা ডাইরেকশন কোসাইন গুলার গুণফলের যোগফল কত হইব? 0। কারণ আমরা জানি যে দুইটা লাইন আছে তোমার কাছে, একটা ডাইরেকশন কোসাইন L1 M1 N1 আর একটা ডাইরেকশন কোসাইন L2 M2 N2। তো তারার মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তখন তারা ডাইরেকশন কোসাইন গুলার প্রোডাক্ট করে সাম করলে কত পাবো? 0 পাবো। তো এখান থেকে দেওয়ার পর আমি কইতে পারতাছি L L1 প্লাস M M1 প্লাস N
n1 equals to 0, l l2 plus m m2 plus n n2 equals to 0, আর l l3 plus m m3 plus n n3 equals to 0. The number 1, the number 2, the number 3. কোনো ডাউট থাকলে আমাকে দিয়ে দিন। আচ্ছা, using cross multiplication for 1 and 2 we get, এবার 1 আর 2 এর মধ্যে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করি তখন এখান থেকে কি পাবো, l by something equals to m by something equals to n by something। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন আগে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন ফর্মুলাও দিয়ে দিই, আদারওয়াইজ তোমরা যদি এটাও মনে না থাকে এটা তো একটা ঝামেলা। ক্রস মাল্টিপ্লিকেশনের ফর্মুলা দিয়ে দিই, হ্যাঁ, তো ফর্মুলাটা হলো গিয়া, তোমার কাছে যদি দুইটা ইকুয়েশন এইভাবে থাকে a1x plus b1y plus c1z equals to 0, অলরেডি তোমরা ক্লাস মেবি মোস্ট প্রবাবলি ক্লাস 8 এ এটা নিয়ে স্টাডি করছিলাম। দেন a2x plus b2y plus c2z equals to 0 থাকে, দেন এখান থেকে আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন যদি ইউজ করি, দেন x by something equals to y by something equals to z by something এইভাবে লিখি। এবার x by something means x এর কোএফিসিয়েন্ট গুলো, মানে x এর যে টার্মটা এটা ঢেক্কা দিবা, ঢেক্কা সেটা y আর z এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লাই করবা, মানে কি আইবো b1 c2 minus b2 c1। দেন y এর কেসে কি করবা, y এর ঢেক্কা দিবা, ঢেক্কা সেটা x আর z এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লাই, কিন্তু এটা উল্টা সাইড দিয়ে হইবো, হ্যাঁ, এটা হইবো c1 a2 minus a1 c2। সিমিলারলি z এর ক্ষেত্রেও কি করবা, তুমি z এর কোএফিসিয়েন্ট গুলো বা z এর টার্ম গুলো ঢেক্কা সেটা তুমি x আর y এর মধ্যে ক্রস মাল্টিপ্লাই করবে, তো a1 b2 minus b1 a2। তো এই ফর্মুলাটা যদি আমি এখানে কাজে লাগাই, দেন l by something m by something n by something, কারণ এখানে l m n দুটোটা ইকুয়েশন আছে, দ্যাটস ওয়াই এটা আমি এজ এ ভেরিয়েবল কনসিডার করতে পারি। তো l by something যদি লিখি, এখানে কি হবে, l এর কোএফিসিয়েন্ট গুলো আমি ঢেক্কা দিলাম বা l টার্মটারে আমি ঢেক্কা দিলাম, এখানে কি হবে m1 n2 minus n1 m2, m1 n2 minus n1 m2। সিমিলারলি আমি m এর নিচে কি লিখব, m এর গুলো ঢেক্কা দিয়ে সেটা n1 l2 minus n2 l1, আর n এর ক্ষেত্রে n এর নিচে কি লিখুন, n এর টার্মগুলো ঢেক্কা সেটা l1 m2 minus m1 l, ঠিক আছে না, ইকুয়ালস টু, আমি সে কে ধরলাম, ইকুয়ালস টু কে উইদিন ব্র্যাকেট সে, আর অলসো লেট কে নট ইকুয়ালস টু 0, কে আমি আমার ইচ্ছা মতো চুজ করতে পারি, নট ইকুয়ালস টু 0 চুজ করলাম, অসুবিধা নেই। এর পরের লাইনে আমি এটা, হ্যাঁ, তো এখান থেকে l ইকুয়ালস টু কি পাবো, therefore l equals to k into m1 n2 minus n1 m2, m1 n2 minus n1 m2, small m equals to n1 l2 minus n2 l1, n1 l2 minus n2 l1, last n equals to l1 m2, n equals to k into n1 n1 sorry l1 m2 l1 m2 l1 m2 l1 m2 minus m1 l2। ওকে, এবার এই তিনটা ভ্যালু নিয়ে আসলে যদি আমি 3 নম্বরে পুট করি, from 3 l into l3, that is k into l3 into m1 n2 minus n1 m2 plus k into m3 into n1
L2 minus N2 L1 plus K into N3 using bracket L1 M2 minus M1 L2 equals to 0. Okay, now or K not equals to 0, that is K দিয়ে আমি ডিভাইড করতে পারি L3 into M1 N2 minus N1 M2 plus M3 into N1 L2 minus N2 L1 plus N3 into L1 M2 minus M1 L2 equals to কত 0, or this means এটা মানে হলো কি আমার ওই determinant of L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 equals to 0. তুমি যদি ডিটারমিনেন্টটা ইয়ে করো, ব্রেক করো, দেখো এটাই আইবো। হ্যাঁ, তুমি যদি থার্ড রো এর রেসপেক্টে ব্রেক করো দেন L3 ইনটু কি আইবো M1 N2 মাইনাস N1 M2, দেখো এটাই আইছে। তারপরে মাইনাস M3 ইনটু কি আইবো L1 N2 মাইনাস N1 L2, তো মাইনাসটা যদি ভিতরে নিয়ে যাও তে কি আইবো প্লাস M3 ইনটু N1 L2 মাইনাস N2 L1, এই যে এটাই প্লাস M3 ইনটু L1 N2 মাইনাস L2 M1। তো এতটুকু কারো কোনো ধরনের যদি ডাউট থাকে যেন আমরা জিজ্ঞেস করতে পারো। আর আরেকটা কথা আমি আরেকটা এটাও বলতে চাই যে আমি এই দুইটার থেকে L1 L M N এর ভ্যালু বের করে 3 নম্বরে কেরে বয়। এবার শোনো, তিনটা ইকুয়েশন, তো তিনটা ইকুয়েশনকে যদি তুমি সলভ করো, হ্যাঁ, তো তখন তোমার ধরো না এই এলিমেন্ট দিয়ে সেটা তোমার না দিয়ে সেটা ধরো x y z দিয়ে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনে সলভ করে সেটা তুমি নিজেই কোনা যে সলিউশন তখনই কমু যখন ওই ভ্যালুগুলো এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলা তিনটা ইকুয়েশনে স্যাটিসফাই করবে। এর মানে তুমি যদি প্রথম দুইটা ইকুয়েশন থেকে যদি বাইর করো ভ্যালুগুলা, তো মাস্ট বি এটা 3 নাম্বার ইকুয়েশনে স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ তো এটা সলিউশন হইতো না। তো আমি প্রথম দুইটা ইকুয়েশন দিয়ে কি করছি, আমি এলিমেন্ট এর ভ্যালু বাইর করছি। এবার যেহেতু 3 নাম্বার ইকুয়েশন আছে, তো অবভিয়াসলি 3 নাম্বার ইকুয়েশনের সাথে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। দ্যাটস ওয়াই এলিমেন্ট এর ভ্যালু নিয়ে আসলে 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে বসাইলাম। বসানোর পরে আমি ক্যালকুলেশন করে একটা কি পাইতাছি যে ডিটারমিনেন্ট অফ দিস ইকুয়ালস টু। এতটুকু যদি কারো কোনো ধরনের যদি ডাউট থাকে সে আমরা জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আজকের ক্লাসটা অতটুকু। তো এনি ডাউট? স্যার ডিটারমিনেন্টে মানে ফর্মে চা আছে মানে ওই এই যে ইডা ইডা এদিকে L1 মানে হ্যাঁ, ব্রেক কি তারে বেস করে সেটা আমরা এটা স্যার করছি মানে L3, তারপরে এদিকে আছে M3। হ্যাঁ, তুমি তুমি ডিটারমিনেন্ট এইভাবে, তুমি ডিটারমিনেন্ট কি আমি যে কোনো একটা রো যে কোনো একটা কলামের সাপেক্ষে ভাঙতে পারি তো। হ্যাঁ, তুমি যদি লাস্ট রো এর সাপেক্ষে ভাঙো না, এটাই আইবো উপরেরটাই আইবো। তুমি লাস্ট রো এর তাহলে তো সাপেক্ষে, হ্যাঁ কো, প্লাস মাইনাস প্লাস হইতো না, প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ আয়ুক না, তুমি কি হইবো L3 ইনটু কি হইবো তুমি কো চিন্ময় M3 ইনটু তাহলে M1 N2 মাইনাস M2, হ্যাঁ ঠিক আছে। N1 হ্যাঁ, তারপরে মাইনাস M3, হ্যাঁ কো তারপরে মাইনাস M3 হলে তাহলে L2 মাইনাস L2 N1। এটা এটাই তো। এন থেকে ও মাইনাস কমন নিলাম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাইনাসটা কমন নিয়ে এটাই হবে, ঠিক আছে। দেন নেক্সট এনিওয়ান? ওকে, নো ডাউট। দেন আজ কোনো যদি ডাউট না থাকে তো আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা বাকিটা, আসলে ভিডিওটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন হ্যাঁ আমরা। অবভিয়াসলি আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরাই শুধু দেখতে পারবা ভিডিওটা, ঠিক আছে। যারা আমরা মানে আমি লিঙ্ক গ্রুপে যারা আছে শুধু তার কাছে ভিডিওটা ভিজিবল। ওকে, তো আজকে লেগে এতটুকু থাকতে